হ্যালো বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেল ইচ্ছে পূরণে আপনাদের স্বাগত। আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আচ্ছা, লাল শাক ভাজা বা লাল শাকের ডাঁটা চচ্চড়ি তো খেয়েছেন। চিংড়ি মাছ দিয়ে লাল শাকের মাখা চচ্চড়ি খেয়েছেন? আপনাদের মতো আমিও প্রথমে চিংড়ি দিয়ে শাক রান্নার কথাটি শুনে অবাক হয়েছিলাম। তাই দুম করে চলে গেলাম লাল শাক কিনতে। তারপর সেটাকে কুটে বেছে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরানোর জন্য রেখে দিলাম। আর চিংড়ি মাছটি আমার বরমশাই ধুয়ে দিয়ে হলুদ আর নুন মাখিয়ে দিলে। রান্নাটি করবে আমার শাশুড়ি মা। উনি রান্নাটি শিখেছেন ওনার ঠাকুমার থেকে। তাই সাবেকি রান্নার লোভ সামলাতে না পেরে আলু পেঁয়াজ কেটে আদা করে সব রেডি করে রাখলাম। বাড়িতে বড় বা বাচ্চারা বা আমার মতন মানুষেরা সবজি খেতে না চাইলে এইভাবে একবার করে দিয়ে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে। এর আগে লাল শাক ভাজা খেয়েছি, লাল শাক ভাজার ডাঁটা চচ্চড়ি খেয়েছি, কিন্তু এই চিংড়ি মাছের দিয়ে পদটি প্রথমবার। প্রথমে কড়ায় তেল দিয়ে চিংড়ি মাছটি ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটি ভেজে তুলে রেখে বাকি তেলে পেঁয়াজ ও আলু দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। মশলা মাখা তেলটা ধরে আসছিল, তাই একটু জল দিয়ে সেটাকে নরম করে নেওয়া হলো। জলটা শুকিয়ে এলে আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর লাল শাকটা দিয়ে ভালো করে সেটাকে মাখিয়ে নিতে হবে। শাকে একটু নুন দিয়ে দেবেন, তাহলে শাক থেকে জলটা বেরিয়ে এলে নিচে ধরা মশলাগুলো নরম হয়ে যাবে। শাক থেকে জল বেরোলে তাতে আদা ও চিংড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। পরে ভাজা ভাজা হয়ে আসলে তাতে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে, জিরে পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে তাতে একটু জল দিয়ে সেটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিনিট 10 মতন অল্প আঁচে ঢাকা দিয়ে রাখুন। মিনিট 10 পর ঢাকনাটা খুলে একটু দেখে নিন আলু সিদ্ধ হয়েছে কিনা। তারপর জলটা আস্তে আস্তে শুকনো করে নিন। একটু মাখা মাখা হয়ে এলে অল্প গরম মশলা দিয়ে সেটাকে নামিয়ে রাখুন। দেখুন তো কেমন হয়েছে। আমার বাড়িতে হাউস শেফ আছে, তাই ওনাকে একটু টেস্ট করার জন্য দিলাম। এক কথাই খেয়ে বলেছে দুর্দান্ত। তাহলে আপনারাও একবার ট্রাই করে দেখুন। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতন টাটা।